আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, আপনারা এই ভিডিওটা কানে হেডফোন লাগিয়ে শুনবেন এবং কি যাদের আশেপাশে লোক আছে হেডফোন নাই তারা একটু আলাদা হয়ে গিয়ে শুনবেন। কারণ এই ভিডিওটা বানাতে আমি বাড়ির বাইরে আসতে হয়েছে, কারণ বাড়ির ভিতরে মা বোন ছোটো বাচ্চা কাছে অনেক লোক আছে, এগুলো নেগেটিভ কথা, এগুলো বিষয়, এগুলো সকলের সামনে বলা যায় না, এমনকি এই ভিডিওগুলো সব জায়গায় করা যায় না। এই জন্য নিরিবিলি এক জায়গায় আসলাম এই ভিডিওটা করার জন্য, এবং ভিডিওটা আপনাদের জীবনে খুবই হেল্পফুল একটা ভিডিও হবে এবং কি এই বিষয়টা আপনাদের জীবনে খুবই উপকারে আসবে। তো যাই হোক, আজকে আপনাদেরকে শিখাবো লিঙ্গ মোটা বড় শক্ত করার মন্ত্র। এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিবে ইনশাল্লাহ। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আপনারা আগ থেকে জেনে থাকবেন। আর আমি ভিডিওতে কোনো মিথ্যা কথা বলি না, যেটা হবে যেটা সম্ভব আমি ভিডিওতে সেটাই বলি এবং কি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি ইনশাল্লাহ। কী করতে হবে না করতে হবে সব কিছু এই ভিডিওতে বলে দেবে ইনশাল্লাহ। মন্ত্রটা কীভাবে প্রয়োগ করতে হবে, মন্ত্রটা কী এবং কি গোপনভেদ কী, কীভাবে কী করলে আপনাদের লিঙ্গটা বড় হবে, শক্ত হবে, মোটা হবে। এই তবদির দিয়ে আপনাদের 3 ধরনের উপকার পাবেন। যারা দীর্ঘদিন হস্তমৈথুন করার ফলে লিঙ্গর যে কোনো একটা সমস্যা হয়ে গেছে, বা স্বপ্নদোষ, দীর্ঘদিন স্বপ্নদোষ হওয়ার কারণে লিঙ্গের যে কোনো একটা সমস্যা হয়ে গেছে, বা বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন মানসিক বিভিন্ন টেনশন, বিভিন্ন চিন্তাধারা, বিভিন্ন সমস্যার কারণে আপনার সেক্সুয়াল সমস্যা হয়ে গেছে, বা লিঙ্গের সমস্যা হয়েছে, বা আগের থেকে একটু ছোট হয়ে গেছে, বা আগা মোটা গোড়া চিকন, বা লিঙ্গ দুর্বল সতেজ, বা এসব সমস্যা হয়ে গেছে, তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই হেল্পফুল একটা ভিডিও হবে। আজকে এই ভিডিওটা কিন্তু রিয়েল একটা ভিডিও, কোনো ফেক ভিডিও নয়। আপনারা আগ থেকে জেনে থাকবেন আমি মোহাম্মদ সুফিয়ান বলতেছি, ঠিক আছে? আমি মোহাম্মদ সুফিয়ান ফকির বলতেছি, কিন্তু আমি ভিডিওতে যেগুলো বলি সেটা প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না ইনশাল্লাহ। কী করতে হবে মন দিয়ে লাগে শুনে। আপনারা সর্বপ্রথম কী করতে হবে, সর্বপ্রথম আমি আপনাদেরকে থাম্বনেলে দেখাইছি যে একটা নারিকেল তেলের বোতল দেখাইছি, প্যারাশুটের বোতল, ঠিক আছে? তো নারিকেল তেলের বোতল না, আপনারা সর্বপ্রথম কী করতে হবে সেটা মন দিয়ে লাগে শুনে। একটা তেল সংগ্রহ করতে হবে, তেলের উপরে আপনার আগে মন্ত্রটা শোনেন, মন্ত্রটা বলতেছি। এই মন্ত্রটা পড়তে হবে। মন্ত্র হলো, স্ক্রিনে আপনারা দেখতেছেন মন্ত্রটা। তো যাই হোক, আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটা উচ্চারণ করে বলতেছি, আপনারা মন দিয়ে লাগে শুনুন। আমি যেভাবে উচ্চারণ করি ঠিক আপনারা এভাবে উচ্চারণ করতে হবে। মন্ত্র হলো, মন্ত্র মহামন্ত্র, জাগ জাগ লিঙ্গের কামাতুর জাগ, লাগ লাগ লিঙ্গের উপর লাগ, ধর্মের দোহাই লিঙ্গের তেজ জাগ জাগ জাগ। তো যাই হোক, আপনাদের সুবিধাতে আমি আবার বলতেছি, একটু মন দিয়ে লাগে শুনুন। উচ্চারণ ভুল হলে কিন্তু হবে না, ঠিক আছে? মন্ত্র মহামন্ত্র, জাগ জাগ লিঙ্গের কামাতুর জাগ, লাগ লাগ লিঙ্গের উপর লাগ, ধর্মের দোহাই লিঙ্গের তেজ জাগ জাগ জাগ। ঠিক আছে? এই মন্ত্রটা পড়তে হবে। আগে মন্ত্রটা মুখস্থ করে ফেলবেন, তারপর মন্ত্রটা পড়ে তেলে ফুটিবেন। আপনাদেরকে যে মন্ত্রটা বলছিলাম, এই মন্ত্রটা 21 বার পড়ে 21টি ফু দিবেন তেলের উপরে। 21টি ফু দেওয়ার পরে ওই তেলটা আপনি রাত্রে ঘুমানোর আগে লিঙ্গে লাগিয়ে নেবেন। লিঙ্গে লাগিয়ে নেওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠে লিঙ্গটা ভালো করে ধুয়ে ফেলবেন। এবং কি তেলটা কি সেটা মন দিয়ে লেগে শুনুন। আমি এই ভিডিওতে আপনাদেরকে বলতেছি তেলটা কিসের তেলটা কীভাবে সংগ্রহ করতে হবে সেটা মন দিয়ে লাগে শুনুন। আপনারা বিভিন্ন জায়গা থেকে যে কোনো এক জায়গায় আপনারা একটা জুনা নারিকেল সংগ্রহ করবেন। কেউ বলে জুনা নারিকেল, কেউ বলে পাকনা নারিকেল, এমনকি কেউ বলে সোলা নারিকেল। তো স্ক্রিনে যেই নারিকেলটা দেখতেছেন এরকম একটা গোল, এরকম একটা নারিকেল সংগ্রহ করবেন। আমি কিন্তু ফেক বলতেছি না, সত্যি কথা বলছি। এরকম একটা নারিকেল 20-30 টাকা দিয়ে বা কিনে নিন, বা এরকম একটা নারিকেল সংগ্রহ করবেন। নারিকেল সংগ্রহ করার পর আরেকটা সামান্য জিনিস সংগ্রহ করতে হবে, সেটা হলো স্ক্রিনে একটা দেখতেছেন যোগ, ঠিক আছে? এটাকে কেউ যোগ বলে, এক একজন একটা বলে, তো আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় এটাকে যোগ বলে, ঠিক আছে? এই নারিকেলটা গোটাই রাখতে হবে, নারিকেলটা ভাঙলে হবে না। এই নারিকেলটা গোটা রাখবেন। গোটা রাখা নারিকেলের মুখটা একটু সামান্য ফুটা করে একটা যোগ ধরবেন। কেউ বলে বৈশা যোগ, কেউ বলে ফাইনা যোগ, কেউ বলে রক্ত চোষা যোগ, এক একজন এক একটা বলে। তো আমাদের গ্রাম অঞ্চলে ফাইনা যোগ বলে বা বৈশা যোগ বলে। এরকম একটা যোগ ধরবেন। এরকম একটা যোগ যদি আপনি ভয় পান, বা অনেক লোকের যোগ ধরতে পান, অনেক লোকে ভয় পায়, তাহলে যে ভয় না পায় বা অনেক লোক আছে ভয় পায় না, তাদের মাধ্যমে ধরবেন। তাদের মাধ্যমে ধরে আপনি তার কাছে নারিকেলটা নিয়ে যাবেন, বলে যে আমার নারিকেলের ভিতরে এটা ঢুকিয়ে দাও, ঠিক আছে? আপনি নারিকেলটা ফুটা করবেন। ফুটা করার পর ওই যোগটা নারিকেলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর আপনি যে কোনো একটা গাছের টুকরা বা যে কোনো একটা কিছু নেবেন। গাছের টুকরা বা যে কোনো একটা কিছু নিয়ে নারিকেলের মুখটা ভালো করে বেঁধে দিবেন। ভালো করে দিন, এমনভাবে বন্ধ করবেন নারিকেলের মুখটা, এত শক্ত করে মুখটা বন্ধ করবেন, এত শক্ত করে মুখটা বন্ধ করবেন যেন যোগটা বের হয়ে না যায় ওই নারিকেল থেকে। এই মিলে আপনি যখন যোগটা ঢুকিয়ে দিবেন, যোগটা ঢোকানোর পর আপনি যে কোনো আপনার বাড়ির আশেপাশে যে কোনো এক জায়গায় নারিকেলটা মাটির ভিতরে পুঁতে রাখবেন। পুঁতে রাখার পর 31 দিন পর নারিকেলটা তুলবেন। আপনি গোনা ক্যালেন্ডার হিসাব করে গোনা 31 দিন পর নারিকেলটা তুলবেন। নারিকেলটা তোলার পর দেখুন নারিকেলটা ভাঙার পরে আপনি দেখবেন যে ওই যোগটা নারিকেলের পানি খেয়ে, নারিকেলের তেল চর্বি সব কিছু খেয়ে, নারিকেলের যে ভিটামিনটা আছে এবং কি নারিকেলের যেই শক্তিটা উপাদানটা আছে,
ওইটা কিন্তু যোগটা খেয়ে ফেলবে। 31 দিনের ভিতরে ওই যোগটা থেকে থেকে নারকেলে পানি টানি বিভিন্ন জিনিস কেমিক্যাল সব কিছু ওই যোগটার ভিতরে ঢুকে যাবে। ওই যোগটা বের করবেন। ওই যোগটা বের করার পর যে কোনো একটা পাত্রের মাধ্যমে এই যোগটাকে গলাতে হবে। যে কোনো একটা পাত্র রাখবেন, রাখার পরে আগুনের তাপ দিয়ে এটাকে গলাতে হবে। আগুনের তাপ দিলে কিন্তু এটা তেলের মতন হয়ে যাবে, কারণ নারকেলে যে তেলটা আছে এটা যোগের ভিতরে ঢুকে গেছে। যখন আগুনে গরম দিবেন একটা তেল বার হবে, মানে এটার ভিতরে একটা তেলের মতন উৎপাদন হবে, তেল বের হয়ে যাবে, তেলটা কালো হয়ে যাবে। এর সাথে আপনারা স্ক্রিনে আরেকটা গাছ দেখতেছেন, গাছটার নাম হলো হাতি সুরা গাছ, ঠিক আছে। এই হাতি সুরা গাছের 3-4টা পাতা, এই হাতি সুরা গাছের 3-4টা পাতা নিয়ে হাতি সুরা গাছটা ভালো করে পাতাটা মোলে কিছু রস এর সাথে মিক্স করে দিবেন, ঠিক আছে। মানে জোকের তেলের ভিতরে ওই হাতি সুরা গাছের কিছু রস, পাতার কিছু রস এর সাথে মিক্স করে দেওয়ার পর ওই তেলটাকে ভালো করে উতরাবেন। ওই তেলটাকে ভালো করে তাপ দিয়ে তেলটা যেমন আপনি 2-3 মিনিটের মতন আগুনের উপরে রাখা তেলটারে গরম করবেন। তেলটা যখন সিদ্ধ হয়ে যাবে, তেলটা যখন ভাজা হয়ে যাবে, বরাবর ভাজা হয়ে যাবে, নামিয়ে ফেলবেন। তখন আপনি আগুনের উপর থেকে নামিয়ে ফেলবেন, নামিয়ে এক জায়গায় ঠান্ডা হতে রাখবেন, নামিয়ে এক জায়গায় আপনি শীতল করতে রাখবেন। না রাখার পর তেলটা যখন কুম গরম থাকবে, ঠান্ডাও হয় না গরম হয় না, কুম গরম হবে, তখনই আপনি ওই যে বলছিলাম যে মন্ত্রটা, তখনই আপনি মন্ত্রটা পরে তেলের উপরে ফুদার পরে ওই তেলটা আপনি লাগাবেন। তারপর আপনি নিশ্চয়ই ফলাফল দেখতে পাবেন। 2-3 দিনের ভিতরে কিন্তু ফলাফল দেখতে পারবেন। যদি আরও ভালো ফলাফল পেতে চান তাহলে টানা 21 দিন ব্যবহার করবেন। আপনি রাত্রে লাগাবেন, যখন লাগান তখন একটু ভালো করে আপনার লিঙ্গটাকে ভালো করে ধুয়ে ফেলবেন, ধুয়ে যে কোনো টানা দিয়ে ভালো করে মুছে ফেলবেন। মুছে ফেলার পর আপনি ওই তেলটা লাগাবেন। লাগানোর পর যে কোনো একটা পান বা প্লাস্টিক যে কোনো একটা কিছু দিয়ে ভালো করে বেঁধে রাখবেন, যাতে আপনার এই তেলটা যাতে কিছুর সাথে মুছে না যায়, ঠিক আছে। এভাবে লাগানোর পর আপনি সকালে সুন্দর করে কুম গরম পানিও দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলবেন। এমনি আপনি 21 দিন লাগাচ্ছে। আরও সহজ উপায় আছে আমাদের সাপোর্ট ফ্যামকে আপনারা যদি কমেন্ট করে রিকোয়েস্ট করেন তাহলে সেই উপায়গুলো নিয়েও কিন্তু ভিডিও করব, সেই উপায়গুলো নিয়েও আপনাদের মাঝে আসবো। যদি আপনারা সাপোর্ট করেন, রিকোয়েস্ট করেন, ইনশাআল্লাহ ভিডিওটি তাড়াতাড়ি একটা লাইক বসিয়ে দেন। যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি করে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।